আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার ইসে মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ফুল ভাজি। সো দেখার জন্য আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে ফলো করুন। তো এখানে ইসে মাছ নিছি, গুঁড়ো ইসে মাছ আর সাথে হলো মিষ্টি কুমড়োর ফুল দেখতেই পারছেন, কুচি করে কেটে নিছি। চলে যাচ্ছি চুলোতে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়ে নিলাম তেল, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভাজতে একটু সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। তো এই মতো আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আর আমার সব কিছু তো রেডি আছে। তো এই ভাজিটা করতে কিন্তু একদম সব হাতে গোনা 5 থেকে 6 মিনিটে কিন্তু আপনারা এরকম গুঁড়ো ইসে মাছ দিয়ে আপনারা ফুল ভাজি করতে পারবেন মিষ্টি কুমড়া। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবেন একটু হলুদ পাউডার। হলুদ পাউডার দেওয়ার কারণ হলো কালারটাকে সুন্দর আসার জন্য, এর জন্য। তো হলুদটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, যে হলুদের কাঁচা ঘ্রাণটাকে চলে গেল। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো ইসে মাছ। ইসে মাছটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজতে ভাজতে সুন্দর একটা ব্রাউন কালার এসে যাবে আর এটা থেকে একদম সুন্দর ঘ্রাণ এসে যাবে। ঘ্রাণে কিন্তু পুরো এলাকা একদম ছড়াই দেবে। তো ইসে মাছ মানেই আপনারা বুঝতে পারতেছেন যে ইসে মাছের স্বাদই হলো আলাদা। তো এরকম ইসে মাছের যে কোনো তরকারি রান্না করেন আপনারা, সেই তরকারিটাই কিন্তু 100% স্বাদ হয়ে আসবে। তো ইসে মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম, দেখতেই পারছেন আপনারা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলের সাথে যে ডাঁটাগুলো থাকে, প্রথমে আমি এই ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ইসে মাছের সাথে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করব, তাহলে এটা একটু নরম হয়ে আসবে। তারপরে ফুলটা তো একদম কুইকলি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি 2 মিনিট আগে দিয়ে দিলাম। তো 2 মিনিট আগে এটা দিলাম এই কারণে যে তাহলে এটাকে একটু সিদ্ধ হয়ে আসবে সুন্দরভাবে। তাহলে তো এখন এটাকে ইসে মাছের সাথে আমি সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি, সুন্দর করে এরকম করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। তো একটু ঢাকনা দিয়ে দিতে হবে, বাস জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি তুললাম, তোলার পর দেখতেই পারছো একদম ভাপে সাদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আবারও আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পারছেন এটা থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়োর যে হলুদ অংশটা ফুলের, সেই হলুদ অংশ ফুলেরটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা কোনোভাবে আর ঢাকনা ইউজ করবেন না। ঢাকনা ইউজ না করে হাই হিটে জালটাকে বাড়িয়ে দিয়ে শুধু নাড়াচাড়া দিতে থাকবেন। আমার মতো করে এরকম খসর 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 করে নাড়াচাড়া দেবেন। তো আমি নাড়াচাড়া দিতে দিতে দেখতেই পারছেন একদম কমিয়ে আসছে আর এটাকে কিন্তু তেলের উপরেও উঠে গেছে। তো এটা কিন্তু আমার মোটামুটি দেখতেই পারছেন কালারটাকে একদম সুন্দর আসছে। যেমন দেখতে সুন্দর, তেমনি এটা কিন্তু খেতেও সুন্দর হবে। তো তো এখন আমি এটাকে সুন্দর করে আর বেশ কিছুক্ষণ একটু হাতে গোনা আমি একদম কয়েক সেকেন্ডের মতো করে এটাকে ভাজবো। ভেজে আমি সুন্দর করে আমি চুলাটাকে অফ করে দেবো। তো আমার হয়ে গেল আজকের ইসে মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ফুল ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে।